বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করছি দই পাবদা। ওই জন্য আমি পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। বড় চামচের 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত, 5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি হাফ কাপের মতো দই। আর ফোড়নের জন্য আমি ফোড়নে দেবো কালো জিরে। আর তারপর আমি রান্নাটা যেভাবে করব দেখতেই পাবেন। এই যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াইয়ে আমার সরষের তেল গরম হচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলোকে ভালো করে মা ভেজে নিচ্ছে। ভেজে রাখা মাছগুলো তুললো, বাকিটা আবার কড়াইয়ে হচ্ছে। ফুটছে তাই ঢাকা দিয়ে দিলাম। সব মাছগুলো রেখে দিল তুলে। বাকি রান্নাটা মাছের তেলেই করবে। কালো জিরে মা দিয়ে দিল তেলের মধ্যে। আর দিচ্ছি শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিলাম। সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত তিনটেকে একসাথে ভালো করে পেস্ট করে দইয়ের সাথে, টক দইয়ের সাথে মা মেখে নিয়েছে। এরপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিল 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু পাবদা মাছ একটু ঝাল খেতে ভালো লাগে, তাই আমরা কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো দুটোই ইউজ করেছি। এরপর ভালোভাবে দইগুলোকে সব মিক্স করে নিল। রেডি হয়ে গেল আমাদের পেস্টটা। এবার এই পেস্টটাই কড়াইয়ে যে তেলটা আছে আমরা এটার মধ্যে দিয়ে দিল। ভালো করে পেস্টটা দিয়ে একটু নেড়ে, যেহেতু এটা পাবদা মাছের মানে আমরা দই পাবদা বলছি বা এটা পাবদা মাছের ঝাল, তাই এটাকে কষানোর কিচ্ছু নেই। তাই যে আমাদের মশলা ধোয়া যে বাটিটার ওই মানে মশলা ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম। এবার এই মশলা ধোয়া বা জলটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে মা খুন্তি দিয়ে নেড়ে দিল। এবার জলটা ফুটে উঠলেই ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে মা ছেড়ে দেবে। তার আগে কড়াইতে মানে এই মশলাটার মধ্যে মা দিয়ে দিল স্বাদ মতো নুন। আর যেহেতু দেওয়া হয়েছিল আমাদের টক দই, তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করা হবে, কিন্তু সেটা পরে অ্যাড করা হবে, সেটা দেখিয়ে দেবো এই ভিডিওটাতেই। জলটা ফুটে এলে এরপর যে ভেজে রাখা যেই মাছগুলো ছিল পাবদা মাছগুলো, সেগুলো মা একে একে পাবদা মাছগুলো এই মশলাটার মধ্যে মা দিয়ে দিচ্ছে। এবার সব পাবদা মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে মা একটু চিনি দিয়ে দিল ওই দইয়ের ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য। আমাদের দই পাবদা কিন্তু একদম রেডি। মা এটা করেছে মায়ের প্রসেসে। তাই দই পাবদার অনেক রকম রেসিপিই হয়। এই রেসিপিটা ভালো লাগলে মানে এই টেকনিকটা ভালো লাগলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার মা ওপর থেকে একটু দিয়ে দেবে সর্ষের তেল। যেহেতু সর্ষের তেলের গন্ধটা পাবদা মাছে বেশ ভালোই লাগে, ইলিশ বলুন বা পাবদা বলুন, সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, তাই ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিল। এরপর এটাকে মা সার্ভিং বলে সার্ভ করবে। আর গ্যাসটাকে অফ করে বেশ কিছুক্ষণ মানে অ্যাটলিস্ট 2 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মা রেখে দেবে, সেটা দেখিয়ে দেব। তো এইটা আমরা বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু সর্ষে ছিল আর পুরোটাই প্রায় হয়ে এসেছে। কারণ সর্ষে দিয়ে আবার মাছগুলো দিয়ে যদি বেশিক্ষণ ফোটায় তাহলে একটা অন্যরকম টেস্ট চলে আসবে। তো তাই এটা এবার আমাদের পাবদা মাছ কিন্তু একদম কমপ্লিট। এবার এটা স্ট্যান্ডিং টাইমে রাখা হলো। কিন্তু স্ট্যান্ডিং টাইমে
আমি 5 মিনিট রেখে দিয়েছি, 5 মিনিট পর দেখাচ্ছি। আছে মানে দই পাবদা মা সার্ভিংগুলো সার্ভ করে দিয়েছে। কালারটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি এসেছে, আর টেস্টও হয়েছে অসাধারণ। করে দেখবেন কেমন লাগলো আপনাদের, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের মানে মায়ের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্লিজ নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমাদেরও ভালো লাগবে। আজকে এখানেই শেষ করলাম। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আরেকবার বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিদিনের মতো আজকেও বলছি, আমাদের ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করতে ভুলবেন না, কারণ ডেসক্রিপশন বক্সে আমরা আগের অনেক রান্নার রেসিপি কিন্তু দেওয়া থাকে, লিঙ্কগুলো সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।